কম্পিউটার সাধারণত চারটা জিনিস নিয়ে একটা সম্পূর্ণ কম্পিউটার তৈরি হয়। এর ভিতরে একটা থাকে সিপিইউ, আরেকটা থাকে মনিটর, আরেকটা থাকে কিবোর্ড, আরেকটা থাকে মাউস। এখন সিপিইউ যেটা, সেটা হলো যে কম্পিউটারের ভিতরে যত রকমের প্রোগ্রাম কাজ করে সেই সমস্ত কিছু কাজ করে কোথায়? সিপিইউ এর মাধ্যমে, ঠিক আছে। আর মনিটর যে জিনিসটা, মনিটর আসলে আমাদেরকে আউটপুট দেখায়, আউটপুট দেখানোর কাজে ব্যবহার কি মনিটর। আর এখানে যে কিবোর্ডটা আছে না, এটা সম্পূর্ণটাকে বলা হয় কি কিবোর্ড, কিন্তু প্রতিটা এই যে বাটন আছে না, এই প্রতিটা বাটনকে বলা হয় এক একটা কি, ঠিক আছে। আর মাউস যেটা আছে এখানে, তো মাউস যেটা যে এখানে মাউস লড়তেছে এটাকে বলা হয় কি মাউসের কার্সার বা মাউস পয়েন্টার, ঠিক আছে। এটা যে তীর চিহ্ন যেটা দেখতেছি সেটার নাম কি মাউস পয়েন্টার। এখন দেখ যে মাউসের ক্ষেত্রে এখানে তিন ধরনের কাজ হয় মাউসে। মাউসের যে লেফট সাইডে যে বাটনটা আছে এটা হলো মাউসের সিলেক্ট বাটন। এই যে বাম সাইডে যে বাটনটা আছে এই বাটনটাকে বলা হয় কি মাউসের সিলেক্ট বাটন। ডান সাইডে যে বাটনটা আছে এই বাটনটার নাম বলা হয় মাউসের অপশন বাটন। ডান সাইডে যে বাটনটার নাম আছে এটা বলা হয় কি মাউসের অপশন বাটন। আর মাঝখানে যেটা ঘুরে এটাকে বলা হয় কি হুইল, ঠিক আছে। এই যে মাঝখানে যে চাকাটা ঘুরতেছে না, এই চাকাটাকে বলা হয় কি হুইল। এখন প্রথমত মাউসের কাজটা দেখি। মাউসের কাজ হইল যে যে কোনো জিনিসকে কমান্ড দেওয়া। আমি একটা ভিডিও প্লে করতে যাচ্ছি, তো ওই ভিডিওটা আমি যদি মুখে বলি যে তুই প্লে হয়ে যা, ওইটা কিন্তু প্লে হবে না। এজন্য কি করতে হবে যে মাউসকে কমান্ড দিতে হবে, মাউসের মাধ্যমে ওই প্রোগ্রাম বা ওই সিস্টেমটাকে কমান্ড দিতে হবে, ঠিক আছে। তো এই কমান্ড দেওয়ার জিনিসটা আমরা দেখি একটু। মাউসের প্রথমত আমরা লেফট সাইডে যে জিনিসটা, লেফট সাইডের কাজ হলো সিলেক্ট করা। যেমন দেখ, আমি যদি দিস পিসির উপর যদি একবার ক্লিক করি, দিস পিসিটা এখন কিন্তু সিলেক্ট অবস্থায়, হ্যাঁ। আমি যদি ওবিএস এর উপর যদি একবার ক্লিক করি তাহলে এখন ওবিএসটা সিলেক্ট অবস্থায়। আবার যেমন ওয়েব ডিজাইন, এটা ফাইল, এটার পরে যখন আমি যদি সিলেক্ট করি তাহলে এটা একটা সিলেক্ট অবস্থায়। আবার দেখ রাইট সাইডে যে জিনিসটা আছে, আস্তে কথা বলো, রাইট সাইডে যেটা আছে সেটাকে বলা হয় কি অপশন বাটন। রাইট সাইডে তুই যখন ক্লিক করবি তখন এখানে তোর সামনে অনেকগুলো অপশন খুলে যাবে, ঠিক আছে। তুই যে কোনো জায়গাতে যায় যখনই রাইট সাইডে যখনই ক্লিক করবি তখনই তোর কাছে অনেকগুলো অপশন খুলে যাবে, ঠিক আছে। তো লেফট সাইডে যেটা, লেফটের কাজ হলো কি সিলেক্ট বাটন, রাইট সাইডে যেটা সেটা হলো অপশন বাটন, আর মাঝখানে যেটা আছে সেটাকে বলা কি হুইল, তাই তো। মাঝখানে যেটা আছে সেটাকে বলা কি হুইল। তো হুইলের কাজ হইলো যে তোর একটা ওয়েবসাইটে বা একটা কম্পিউটার যখন ফাইল ফোল্ডার স্ট্রাকচার যখন কি অনেক বড় হয়ে যায়, যেমন লেটস আমি যদি এটা যদি ওপেন করি, তো দেখ আমি এটা এখানে এই অবস্থায় আছে, আমি এটাকে যদি আমি আস্তে আস্তে যদি নিচের দিকে যদি ঘোরাই, ঠিক আছে, নিচের দিকে ঘোরাইলে কি হবে, এই জিনিসটা কিন্তু উপর আর নিচে হচ্ছে। এটা করতেছে কি দিয়ে আমরা হুইল দিয়ে, ঠিক আছে। এটা কাজ করতেছে কি মাউসের হুইল দিয়ে। তাহলে মাউসের কি রাইট বাটনকে বলা হয় কি অপশন বাটন, লেফট বাটনকে বলা হয় সিলেক্ট বাটন, আর মাঝখানে যেটা আছে এটাকে বলা হয় কি হুইল। ক্লিয়ার এতটুকু? এবারে মনিটরের বিষয় দেখে। মনিটরে আমরা কম্পিউটার ওপেন করার পর যতটুকু অংশ দেখতেছি এই এতটুকু অংশকে বলা হয় কি ডেস্কটপ স্ক্রিন। এই আমরা সামনে যতটুকু এত সুন্দর যে স্ক্রিনটা দেখতেছি এটাকে বলা হয় কি ডেস্কটপ স্ক্রিন। আবার এখানে দেখ নিচের সাইডে যে জিনিসটা আছে এটাকে বলা হয় কি টাস্ক বার, এটাকে বলা হয় কি টাস্ক বার, ঠিক আছে। এখন আয় যে কিভাবে তাহলে এটা কি ক্লিয়ার? এটাকে বলা হয় কি মাউসের যে মনিটরের যে স্ক্রিনটা দেখতেছে এই স্ক্রিনটার নাম কি ডেস্কটপ স্ক্রিন, ডেস্কটপ স্ক্রিন। আর নিচে যে কালো যে অংশটা হয়ে আছে এটাকে বলা হয় কি টাস্কবার, ঠিক আছে। ভুলে যাস না, এগুলো খুবই কাজে লাগবে। তারপরে দেখ এবার ডেস্কটপ স্ক্রিনের উপরে কিন্তু অনেকগুলো জিনিস আছে। ডেস্কটপ স্ক্রিনের উপরে কি আছে? অনেকগুলো জিনিস আছে। ডেস্কটপ স্ক্রিনের উপরে সাধারণত তিন ধরনের জিনিস থাকে। একটা থাকে সফটওয়্যার, দুইটা থাকে ফাইল, তিন নাম্বার যেটা থাকে সেটা হলো ফোল্ডার, ঠিক আছে। তিনটা জিনিস থাকে, একটা হলো সফটওয়্যার, একটা হলো ফাইল, আর একটা হলো ফোল্ডার। ক্লিয়ার? তো সফটওয়্যার কোনগুলো ফার্স্ট থেকে আমরা সেটা বুঝি। সফটওয়্যার হয় সবসময় দেখবি কালারফুল,
কালারফুল টাইপের যেগুলো আছে না, এগুলোকে বলা হয় কি সফটওয়্যার। আর যে ফাইল যেগুলো হয়, ফাইল সবসময় হয় কি হোয়াইট কালার। ঠিক আছে, ফাইলও কোনো কোনো সময়তে ফাইলও কালারফুল হয়, যেমন এই যে এটা একটা ফাইল। ঠিক আছে, এটা যে একটা ফাইল না, এটা অনেক সময়তে কালারফুল হয়। এটা আরও সামনে যখন বোঝাবো তখন তুই নিজে দেখতে পাবি বা তুই নিজে যখন বুঝতে পারবি যে ফাইল কোনটা, ফোল্ডার কোনটা, সফটওয়্যার। সফটওয়্যার এতটুকু জিনিস মনে রাখবি যে সফটওয়্যার হয় সবসময়তে কি কালারফুল। ঠিক আছে, তার ভিতরে অনেক ধরনের কালারের কম্বিনেশন থাকে, অনেক সুন্দর কালারের স্ট্রাকচার বা ডিজাইন থাকে। ঠিক আছে, যেমন ডিসপিসি, আল্ট্রাভিউয়ার, রিসাইকেল বিন, ওবিএস, গিট ব্যাশ, গুগল ক্রোম, নোটপ্যাড, তারপরে এই যে যেমন গুগল ড্রাইভ, তারপরে এখানে ভিএস কোড, মাইক্রোসফট এজ, এগুলো সবগুলোকে বলা হয় কি সফটওয়্যার, তাই না? এবার আসো, এবার এর ভিতরে আছে কি ফাইল। ঠিক আছে, ফাইল হয় সবসময় কি হোয়াইট কালার, আর যে ফোল্ডারটা হয়, ফোল্ডার সবসময়ের জন্যই হয় এটা হলুদ কালার। ক্লিয়ার এতটুকু? তাহলে সফটওয়্যার কীরকম কালার হয় বা কীভাবে আমরা ওই জিনিসটা যে সফটওয়্যার সেটা বুঝবো কীভাবে সেটা বুঝলাম, ফাইল কীভাবে হয় সেটা বুঝলাম, ফোল্ডার কীভাবে হয় সেটা বুঝলাম, তাই না? এবারে যে মাউসের ক্লিক, আমি কোনো একটা জিনিসকে আমি ওপেন করতে যাচ্ছি, কোনো একটা জিনিসকে ওপেন করতে যাচ্ছি, একটা জিনিসের ওপেনও থাকে, একটা জিনিসের ক্লোজও থাকে। ঠিক আছে, একটা জিনিসের ওপেনও থাকে, একটা জিনিসের ক্লোজও থাকে। তো কোনো একটা জিনিস যদি আমি ওপেন করি, লেটস সে আমি দিস পিসি, হ্যাঁ, এটাকে আমি ওপেন করলাম। এটাকে আমি ওপেন করলাম কিভাবে? আমি যদি এটার পরে যাই একটা মাউস একটা ক্লিক করলাম, ক্লিক করা মাত্র কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি যদি রাইট ক্লিক করি, তাহলে কি আমি বললাম না যে মাউসের রাইট ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন খুলে যায়, অনেকগুলো কি অপশন খুলে যায়নি? এর ভিতরে কিন্তু উপরে কিন্তু লেখা আছে কি ওপেন। তুই যদি মাউসের ওটা সিলেক্ট করার পরে ওপেনে যদি ক্লিক করিস, তাহলে এই জিনিসটা যে কোনো সফটওয়্যার বা যে কোনো ফাইল বা যে কোনো ফোল্ডার এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার যে এই জিনিসটাকে ক্লোজ করবো কীভাবে, অথবা আরেকটা ভাবে আমি আরেকটা প্রসেস দেখাই যে এই জিনিসটাকে আমি ওপেন করার আরেকটা সিস্টেম আছে। মাউসের হয় আমি চাইলে রাইট ক্লিকের মাধ্যমে ওপেনের মাধ্যমে ওপেন করতে পারবো, অথবা চাইলে আমি যে কোনো জিনিসকে আমি ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করতে পারবো। আমি যদি ডাবল টাইম যদি সিলেক্ট বাটনে যদি ক্লিক করি, তাহলে এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? এবারে যে জিনিসটাকে ক্লোজ কীভাবে করবো, একটা জিনিস তো আমি ভুলে বা আমার কাজের সুবিধার্থে আমি একটা জিনিসকে ওপেন করছি, তাই না? একটা জিনিসকে এবার কী করতে হবে, ডিলিটও করতে হবে। তো একটা জিনিসকে ওপেন করার পর ক্লোজ করা লাগবে। তো ক্লোজের জন্য দেখ এখানে তিনটা জিনিস আছে, ঠিক আছে? পুরা এখানে জিনিস আছে কয়টা? তিনটা। এই বাম সাইডে যেটা, এটাকে বলা হয় কি মিনিমাইজ। ডান মাঝখানে যেটা, এটাকে বলা হয় কি রেস্টোর ডাউন। আর ডান সাইডে যেটা, এটাকে বলা হয় কি ক্লোজিং বাটন। ঠিক আছে, আবার বলি, ডান সাইডে যেটা আছে মানে গুণ চিহ্নর মতো, এটাকে বলা হয় কি ক্লোজিং বাটন। তারপরে দেখ মাঝখানে যেটা আছে যেমন বক্সের মতো, এটাকে বলা হয় রেস্টোর ডাউন। মানে আমি এই যে একটা সফটওয়্যার আমি ওপেন করছি, হ্যাঁ, আমি দিস পিসিটাকে ওপেন করছি, আমি চাইলে এই জিনিসটাকে ছোটও করতে পারবো, এই জিনিসটাকে চাইলে আরো বড়ও করতে পারবো। বড় না, এখনো স্ক্রিনে অনুসারে ফুল স্ক্রিন হয়ে আছে। এই জিনিসটা যদি আমি স্ক্রিনের থেকে যদি ছোট করতে চাই, তখন আমাকে চাপ দিতে হবে কোথায়, রেস্টোর ডাউনে। আবার এই জিনিসটাকে যেমন মোবাইলের ক্ষেত্রে, মোবাইলে কি আমরা ওই যে অনেকগুলো অ্যাপস চালাইতে চাইতে মানে মিনিমাইজ করে দিই, মাঝে যে গোল বাটন থাকে ওইটাতে চাপ দিলে কি মিনিমাইজ হয়ে যায় না? আবার আমি চাইলে ওই জিনিসটাকে পুনরায় নিয়ে আসতে পারি, ওই অবস্থায় ওই জায়গাতেই থাকে। তো সেই ক্ষেত্রে আমি এটা কাজ করবো কি এই মিনিমাইজ বাটন। ক্লিয়ার? আবার দেখ, তাহলে আমি ওপেন করতেছি, ডাবল ক্লিক দিয়ে ওপেন করতেছি একটা জিনিসকে কাটার সময় আমি যদি এটার পরে যাই, যদি মাউসটা রেখে দিই, দেখ এখন কি লাল হয়ে যায়নি? লাল হয়ে গেছে। ওখানে লেখাও কিন্তু আছে কি ক্লোজ। তোকে মনে রাখার দরকার নাই যে ওইটার নাম কি, ওই জায়গাতে মাউস, যে কোনো জায়গাতে মাউস নিয়ে যা রেখে দিলে ওই জিনিসটার নাম দেখাবে। ঠিক আছে, যেগুলো প্রতিটা জিনিসের নাম দেওয়া আছে। আমি যখনই এটা জায়গাতে যখনই মাউসটা রেখে দেবো, তখনই আমাকে এটার নাম দেখাবে। মাঝখানে যে জিনিসটা, এটা দিলে তো কেটে যাচ্ছে, এটা তো আমরা দেখলাম। এবার মাঝখানে যে জিনিসটা, এটাকে বলা হয় কি রেস্টোর ডাউন। রেস্টোর ডাউন। আমি যদি এখন তো এটা কি ফুল স্ক্রিন হয়ে আছে না, আমি যদি এটাকে যদি ছোট করতে চাই, আমি যদি এটাকে একবার ক্লিক করি, এটা এখন ছোট হয়ে গেছে। আমি এটার উপরে আমি চাপ দিয়ে ধরে রেখে আমি চাইলে এটা যেখানে ইচ্ছে সেখানে মুভ করে দেব। মুভ অর্থ হলো তুমি একটা জিনিসকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাও। ক্লিয়ার?
আমি আবার যদি রেস্টোর ডাউনে যদি আমি ক্লিক করি এটা আবার বড় হয়ে গেল। এটা এখন দেখ নিজের প্রয়োজন অনুসারে এই জিনিসটাকে কিন্তু ছোট বড় করা যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আমি চাইলে যে এখানে মাউসটা নিয়ে গেলাম, হ্যাঁ, মাউসটা নিয়ে যাওয়ার পরে যে কোনাকুনি বরাবর ধরবো, কোনাকুনি বরাবর ধরে চাপ দিয়ে যদি আমি এটাকে টানি, এটা কি হবে এখন বড় হবে ছোট হবে, তোর প্রয়োজন অনুসারে তুই যতখানি ইচ্ছা ততখানি রাখতে পারবি, ঠিক আছে। দিয়ে আবার যদি তোর যদি এটা যদি ফুল স্ক্রিন যদি করার ইচ্ছা হয় এখানে রেস্টুরেন্টের উপর আবার ক্লিক করলে এটা। এখন আমি এই সফটওয়্যারটা ওপেন করছি, আমি এটা এই অবস্থায় থাকলো, আমি এটাকে এখন মিনিমাইজ করে দিতে যাচ্ছি। এটা মিনিমাইজ এখানে নিয়ে গেলে মিনিমাইজ লেখাও দেখাচ্ছে, আমি মাইনাসে চাপ দিলাম এটা কি হয়ে গেল, মিনিমাইজ হয়ে গেল। আমি গুগল ক্রোমটা এখন ওপেন করছি, ঠিক আছে। আমার এমন তো অবস্থা আমার মনে হলো যে আমার ওই জায়গাতে আবার যাওয়ার দরকার, আমি আবার এখানে যাই ক্লিক করলাম, চলে আসলো। এতটুকু কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? তাহলে একটা জিনিস ওপেন করা দেখলাম, একটা জিনিস কেটে দেওয়া দেখলাম, একটা জিনিস বড় করা ছোট করা সব কিছুই দেখলাম। এবারে যে একটা ফাইল বা একটা ফোল্ডার কিভাবে তৈরি করে, একটা ফোল্ডার তৈরি করার জন্য ডেস্কটপ স্ক্রিনের উপরে বা যে কোনো জায়গাতে ফাঁকা জায়গাতে এগুলোর ভিতরে কিন্তু যদি যায় রাইট ক্লিক করিস তাহলে কিন্তু অন্য কিছু লেখা আসবে। যে কোনো একটা ফাঁকা জায়গাতে যাওয়ার পরে মাউসে যদি রাইট ক্লিক করিস, মাউসের রাইট ক্লিক করলে কি এই সুন্দর একটা আসতেছে না, এই জিনিসটাকে বলা হয় অপশন পপ আপ, অপশন পপ আপ, ঠিক আছে। যদিও এটারকে পপ আপ জিনিসটা এটা আলাদা ভাষা, কিন্তু তুই চাইলে এটাকে অপশন হিসেবে বলা যায়, এটাকে চাইলে আমরা অপশন হিসেবে বলতে পারি। তো এই দেখ এখানে যে অপশন আছে না, এই অপশন এখানে অপশন আছে না, অপশনের ভিতরে এবার জিনিসটা দেখ, অপশনের ভিতরে আমরা এখন পর্যন্ত কি কাজটা জানি, রিফ্রেশের কাজ জানি। আমি আস্তে আস্তে এগুলো অপশনের ভিতরে যেগুলো আছে এগুলো সব কাজ দেখাবো। আজকে যতটুকু জিনিস দেখাচ্ছি ততটুকু জিনিস দেখ যে এর ভিতরে হলো কি ফোল্ডার তৈরি হবে। আমি একটা ফোল্ডার কিভাবে তৈরি করবো, আমি রাইট ক্লিক করলাম, একটা ফাঁকা জায়গাতে গেলাম, আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে মাউসকে আমি নিয়ে যাব কোথায়, নিউতে মাউসকে নিয়ে যাবে কোথায়, নিউ। এটার পরে মাউস রাখলে দেখ এখানে আরো কিছু অপশন কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখানে কিন্তু আরো কিছু অপশন চলে আসছে। আমি ফার্স্টে রাইট ক্লিক করার পরে আমাকে কতটুকু অংশ দিছিল, এতটুকু অংশ। এবার আমি ক্লিক করলাম কোথায়, নিউ। আমি এবার ক্লিক করছি কোথায়, নিউতে ক্লিক করা বা নিউ এর পরে মাউসটা রাখলে আমাকে আরো একটা অপশন দিছে, তাই না, আরো একটা অপশন দিছে। এই জায়গাতে যায় দেখ, এই জায়গাতে লেখা আছে কি, ফোল্ডার। এই জায়গাতে যা লেখা আছে কি, ফোল্ডার। আমি যখন এটার পরে যখন আমি ক্লিক করব তখন আমার একটা ফোল্ডার তৈরি হবে। চল এক্সাম্পল দেখি। রাইট ক্লিক করলাম, আমি যাব কোথায়, নিউতে যাওয়ার পরে আমি যখনই ফোল্ডার পরে একটা ক্লিক করব ফোল্ডার তৈরি হয়েছে। আমি আবার রাইট ক্লিক করলাম, হ্যাঁ, আমি রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, আবার ফোল্ডার পরে ক্লিক করলাম, ফোল্ডার তৈরি হয়েছে। আবার রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, আবার ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এটাকে বলা হয় কি, ফোল্ডার তৈরি করি, ঠিক আছে না। তো আজকে কি এতটুকু, তাহলে কালকে এসে দেখাবো কিভাবে ফাইল তৈরি করতে হয়, কিভাবে ফোল্ডার তৈরি করা তো আজকে দেখাইলাম। ফোল্ডার কিভাবে নাম রিনেম করতে হয়, মানে নামকে পরিবর্তন করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, এগুলো জিনিসগুলো কালকে দেখাবো, ঠিক আছে। নিয়মিত আসবি, তাহলে নিয়মিত শিখতে পারবি, ঠিক আছে।